আসসালামু আলাইকুম। এমএস পাওয়ার থেকে আমি ইঞ্জিনিয়ার মিরাজ। আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব ছোট একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সোলার স্ট্রিট লাইট, ইউপিএস, আইপিএস এবং সোলার হাইব্রিড সিস্টেম, অফ গ্রিড সিস্টেম আমরা বিভিন্ন ধরনের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ব্যবহার করে থাকি। তো অনেকে প্রশ্ন করে আসলে ব্যাটারিটা কি ধরনের হয়, এটার ভিতরে আসলে কি থাকে। তো আমি আজকে স্ট্রিট লাইটে এবং ইউপিএস সিস্টেমে যে ব্যবহার করে আমি কয়েক ধরনের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি নিয়েছি। তো আমি ব্যাটারিগুলো আসলে আমরা খুলে আপনাদেরকে দেখাবো যেগুলোর মধ্যে আসলে কি থাকে বা এগুলো কি ধরন হয়ে থাকে। প্রথমে আমি একটি 18 এম্পিয়ার একটি ব্যাটারি নিচ্ছি। প্রত্যেকটা এখানে 4টা সেল ব্যবহার হয়েছে। প্রত্যেকটা সেলের ভোল্ট হলো 3.2 ভোল্ট এবং অ্যাম্পিয়ার হলো 18 এম্পিয়ার করে। আমি প্রথমে একটি ব্যাটারি নিচ্ছি। আপনার প্রত্যেকটা ব্যাটারি কিন্তু সেলের উপরে আলাদা র্যাপিং করা থাকে। এটা আলাদা একটা র্যাপিং পেপার। র্যাপিং পেপারটা খোলার পরে দেখেন আরেকটা সেফটির জন্য আরেকটা আমাকে এখানে সেফটি র্যাপিং পেপার ব্যবহার করা হয়েছে। এখানে আপনার 3.2 ভোল্টের 4টি সেল ব্যবহার করা হয়েছে এবং প্রত্যেকটা সেলের অ্যাম্পিয়ার হলো 18 এম্পিয়ার করে এবং এগুলো সিরিজ সংযোগ করা হয়েছে। সিরিজ সংযোগের কারণে এই ব্যাটারিটা আমরা যে 12 ভোল্ট সিস্টেম বলি, সেখানে আমার 3.2 ইন্টু 4 সেল, আমার টোটাল ব্যাটারির ভোল্ট হচ্ছে 12.8 ভোল্ট, অ্যাম্পিয়ার হলো 18 এম্পিয়ার। এখানে দেখেন হাই কোয়ালিটির একটি বিএমএস ব্যবহার হয়েছে, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। খুব হাই কোয়ালিটির একটি, এটা 30 এম্পিয়ারের বিএমএস। এখানে অনেক সময় নর্মাল ছোট ছোট বিএমএস ব্যবহার করা হয়, তাহলে আপনি খুলে সবসময় খেয়াল রাখবেন যে সেলগুলো কত ভোল্টের এবং কত অ্যাম্পিয়ার, বিশেষ করে অ্যাম্পিয়ারটা খেয়াল রাখবেন। আর বিএমএসটা কি নর্মাল বা এই ধরনের ভালো বিএমএস ব্যবহার করেছে কিনা বা নর্মাল বিএমএস ব্যবহার করেছে কিনা। নর্মাল বিএমএস গুলো সাধারণত সাইজে একটু ছোট হয়ে থাকে, ওগুলো 10 এম্পিয়ারের বিএমএস হতে পারে। এবং সেলগুলোর কোয়ালিটিটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এগুলো কি রিসাইকেল করা কিনা বা ওল্ড সেল কিনা। ওল্ড সেলগুলোর এদিকে স্পট থাকবে, বিভিন্ন ধরনের স্পট থাকবে। হ্যাঁ, এই যে এখানে সিরিজ প্যারালাল করলে বিএমএস এর ইনপুট এবং আউটপুটে আপনার লাইন দেওয়া আছে। যে বিএমএস থেকে 2টা লাইন আউটপুট, যা হলো আমরা স্ট্রিট লাইট অথবা ইউপিএস এর সিস্টেমে সার্কিটের সাথে এটা কানেক্ট হবে আর কি। তো সবসময় খেয়াল রাখবেন যে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম মানে বিএমএস 100% ব্যবহার হতে হবে, না হয় ব্যাটারির স্থায়িত্ব একদম শেষ, মানে আপনার ব্যাটারির স্থায়িত্ব একদম কমে যাবে, মানে ব্যাটারি বেশি দিন আপনার টিকবে না। তাই বিএমএসটা হলো আপনার, এটাও একটা কন্ট্রোলার হিসেবে কাজ করে। আপনার হাই কাট, লো কাট এবং সিস্টেম ভোল্টেজ পুরোটাকে সে নিয়ন্ত্রণ করে আর কি। তো এটা হলো আপনার 18 এম্পিয়ারের একটি 4 সেলের ব্যাটারি, লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। আমরা আরেক ধরনের যদি ব্যাটারি দেখি, আমরা এখন 4 সেলের ব্যাটারি দেখলাম 18 এম্পিয়ার, মানে প্রত্যেকটা সেলের অ্যাম্পিয়ার ছিল 18 এম্পিয়ার। এখন আমরা যে ব্যাটারিটা কাটবো সেটার মধ্যে হলো 12টা সেল, এখানে 4টা সেল সিরিজ করা, মানে 3.2 ভোল্ট হলে 12.8 ভোল্ট হয়। আর প্রত্যেকটা সেলের এখানে অ্যাম্পিয়ার, মানে এই ধরনের প্রতিটা সেলের অ্যাম্পিয়ার হবে হলো 6 এম্পিয়ার করে। প্রতিটা সেল, এখানে ছিল প্রতিটা সেল 18 এম্পিয়ার করে, এখানে প্রত্যেকটা সেল হলো 6 এম্পিয়ার করে। তো ব্যাটারিটা নষ্ট হিসেবে আমাদের কাছে আসছে, আপনার সম্ভবত কোনো কারণে পানি ঢুকেছিল। তো আমি ব্যাটারিটা আপনাদের সামনে কাটছি। ব্যাটারির র্যাপিংটা কিন্তু খুব ভালো হতে হবে। যে র্যাপিং অনেক সময় এখানে সামান্য ট্যাপ দিয়ে র্যাপিং করা হয়, ওটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই ব্যাটারি র্যাপিং এর উপরও ব্যাটারির কোয়ালিটির অনেক কিছু নির্ভর করবে। যে পানি ঢুকে পুরো ব্যাটারি সেলটাই আপনার নষ্ট হয়ে গিয়েছে, বুঝেছেন।
দেখেন এখানে সেলগুলোর অবস্থা দেখেন, এগুলো পানি ঢোকার কারণে প্রত্যেকটা পয়েন্টে মরিচা পড়ে পুরো সেলগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো আমরা এই সেলগুলো সাধারণত ফেলে দিই, অথবা এগুলো হলো কেজ হিসেবে বিভিন্ন জায়গায় বিক্রি করে দিই। তো এগুলোকে ওরা আবার ওয়াশ করে আবার নতুন ব্যাটারি হিসেবে তৈরি করে। তো খেয়াল রাখবেন অবশ্যই, যতই ওয়াশ করুক বা ক্লিনিং করুক, এখানে কিছু না কিছু সামান্য পরিমাণ স্পট থাকবে। এগুলো ভালোভাবে ওয়াশ করলে হয়তো স্পটগুলো থাকবে না। তো ব্যাটারি কেনার সময় যদি বড় কোয়ান্টিটির কোনো ব্যাটারি কেনেন, তাহলে অবশ্যই একটা ব্যাটারি অন্তত কেটে ব্যাপারটা ক্লিয়ার হবেন। আর যদি অল্প পরিমাণ ব্যাটারি নেন, সেক্ষেত্রে আপনার নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান থেকে আপনার ব্যাটারিগুলো কিনতে হবে। এই যে ব্যাটারিতেও একটা ভালো বিএমএস ব্যবহার করা হয়েছে। দেখেন গত ব্যাটারি থেকে আমরা যে বিএমএসটা এর আগে দেখেছিলাম, এই বিএমএসটা দেখেন, এই বিএমএস আর এই বিএমএসটা দেখেন, এটা কিন্তু ওটা থেকে এটার কোয়ালিটি, এটা 10 এম্পিয়ার একটি বিএমএস, 10 থেকে 15 এম্পিয়ারের বিএমএস। তো ওইটা থেকে এটা একটু কোয়ালিটিতে একটু ডাউন, ভালো মানের মানে এটা মিডিয়াম কোয়ালিটির একটি বিএমএস, একেবারে খারাপ না। এর থেকেও ছোট ছোট অনেক ধরনের বিএমএস ব্যবহার করা হয়। তো ব্যাটারির এই বিএমএসটা হলো ব্যাটারির আসলে হার্ট অথবা ব্রেন বলতে পারেন। হ্যাঁ, এটা সম্পূর্ণ ব্যাটারিটাকে কন্ট্রোল করে। দেখেন এখানে প্রত্যেকটা ব্যাটারি, এখানে 4টা ব্যাটারি সিরিজ করে আপনার 12.8 ভোল্ট করা হয়েছে, এবং প্যারালাল আপনার 3টা প্যারালাল করা হয়েছে, 3টা প্যারালাল হয়ে 318, মানে এই ব্যাটারিটা হলো 18 এম্পিয়ার একটি ব্যাটারি। আমরা সেলগুলো একটু ভালোভাবে দেখি। একটা ব্যাটারির মধ্যে মূলত আপনি দেখবেন ভালো মানের সেল ব্যবহার হবে, এবং এখানে এই যে রিবন ধারা আপনার নেগেটিভ পজিটিভ সিরিজ প্যারালাল করলে এগুলো অ্যাম্পিয়ার এবং ভোল্টটা বাড়ানো হয়, আর ভালো মানের একটা বিএমএস ব্যবহার করা হয়। তাই অবশ্যই বিএমএস ছাড়া যে ব্যাটারিগুলো অবশ্যই নেবেন না, কারণ ওই ব্যাটারি আপনার বেশি দিন টেকবে না, স্থায়িত্ব ভালো হবে না। বিএমএস 100% থাকতে হবে। বিএমএস না থাকলে আপনার এই ব্যাটারির স্থায়িত্ব ভালো হবে না, এবং ওই ব্যাটারিকে আমরা ভালো মানের ব্যাটারি হিসেবে সিলেক্ট করি না আর কি। ওটা একেবারে মানে আপনার হয়তো বা 6 মাস 7 মাস 1 বছর বা 1.5 বছরের মতো টিকবে, বেশি দিন টিকবে না। আচ্ছা, এই ব্যাটারিটার মধ্যে মূলত এই সেলগুলো ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই সেলগুলো ব্যবহার করা হয়েছে। তো অনেক সময় এটা ব্যাটারিগুলোর মধ্যে এই যে বিস্কিট টাইপ বলে, এগুলো স্কোয়ার টাইপ যে সেলগুলো, এগুলো ব্যবহার হয়। তো এগুলো মিডিয়াম কোয়ালিটি, এগুলো ম্যাক্সিমাম হলো আসলে রিসাইকেল ব্যাটারি সেল। তো ভালো ইনটেক ভালো ব্যাটারি পেতে হলে আপনার এই টাইপটায় আসতে হবে, অথবা এই টাইপে আসতে হবে। হ্যাঁ, এই টাইপে আসতে হবে। এবং এই টাইপের মধ্যে কিন্তু আপনার এই যে ক্যাপাসিটর টাইপ যে সেলগুলো, ক্যাপাসিটরের মতো দেখতে, এই জন্য আমরা সহজে বলি ক্যাপাসিটর টাইপ সেলগুলো। এগুলো সাধারণত আপনার রিসাইকেলিং কিনা অথবা ওল্ড কোনো সেল ব্যবহার করা হয়েছে কিনা, এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করবেন। ভালো প্রতিষ্ঠান থেকে নিলে অবশ্যই ওনারা রিসাইকেল সেল ব্যবহার করবে না, ভালো মানের সেল পাবেন, ভালো মানের ব্যাটারি পাবেন। কারণ এই যে নষ্ট যে ব্যাটারিগুলো, এগুলো কিন্তু আমরা বাইরে ফেলে দেই, অথবা এগুলো কেজ হিসেবে সেল করা হয়। এগুলোকে ওরা আবার রিসাইকেলিং করে বা বিভিন্ন প্রসেসিং করে কিভাবে এগুলো আবার নতুনভাবে ব্যাটারি হিসেবে তৈরি করে। তো অবশ্যই ব্যাটারি, একটা ভালো ব্যাটারি কেনার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই বিএমএস ব্যবহার করা হয়েছে কিনা, এবং নতুন সেল কিনা, এবং একটা ভালো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে নেবেন। এটা হলো মিডিয়াম কোয়ালিটির সেল, এটাও মনে রাখবেন। তো একটি ভালো মানের ব্যাটারির মধ্যে অবশ্যই খেয়াল রাখবেন সেল কোয়ালিটি এ ধরন হতে পারে, এ ধরন হতে পারে, বা এ ধরনের হতে পারে। হ্যাঁ, এই যে এগুলো ক্যাপাসিটর টাইপ, আর এগুলো হলো স্কোয়ার টাইপ ব্যাটারির সেলগুলো। তো এগুলো মিডিয়াম কোয়ালিটি হিসেবে আমরা বাংলাদেশে ব্যবহার করে থাকি। আর হাই কোয়ালিটির মধ্যে পাচ্ছেন হলো এই যে 18 এম্পিয়ারের যে সেলগুলো, এবং 6 এম্পিয়ারের সেল, এগুলো 5 এম্পিয়ারের সেল হতে পারে, বিভিন্ন ধরনের থাকতে পারে, এই ধরনের সেলগুলো আর কি। হ্যাঁ, তো এই সেলগুলো আপনি দেখলেই বুঝতে পারেন। যেমন এটা আমার কাছে ছিল বেশ কিছুদিন, দেখছেন মরিচা পড়ে গেছে, অলরেডি মরিচা পড়ে গিয়েছে। তো যখনই একটা বড় কোয়ান্টিটি সেল কিনবেন অথবা ব্যাটারি কিনবেন, তখন খেয়াল রাখবেন একটা হলো ব্যাটারি কেটে ব্যাটারি কোয়ালিটি, ব্যাটারি বিএমএস আছে কিনা, বিএমএস এর কত এম্পিয়ার, বিএমএস এর সাইজটা দেখবেন, এবং সেলগুলোর দুই পাশে একটু খেয়াল রাখবেন কোনো প্রকার মরিচা, কোনো প্রকার স্পট আছে কিনা। তাহলে মোটামুটি একটু ধারণা হবে যে না, এটি ভালো মানের ব্যাটারি। আরেকটি ভালো প্রতিষ্ঠান কখনো আপনাকে নিম্নমানের সেলের ব্যাটারি দিবে না। আর এই সেলগুলো দিয়েই কিন্তু সাধারণত বড় ধরনের আমাদের যেই বিটিএস এ ব্যাটারি ব্যবহার হয়, অথবা হাইব্রিড সিস্টেম, সোলার অফ গ্রিড সিস্টেম, অথবা আইপিএস সিস্টেম, আমরা যে ব্যাটারিগুলো ব্যবহার করি মূলত এই সেলগুলো দিয়ে, এবং আরেকটা স্কোয়ার টাইপ সেল আছে, ওগুলো দিয়ে কিন্তু এই বড় ব্যাটারিগুলো হয়। তাই
একটি ব্যাটারির প্রাণ হলো সেলগুলো ভালো মানের হলে এবং কন্ট্রোলিং সিস্টেম মানে বিএমএসটি ভালো হলে আপনার সেই ব্যাটারির স্থায়িত্ব অনেক অনেক বছর 3 থেকে 5-7 বছর পর্যন্ত ইনশাল্লাহ চলে যাবে। তো সাধারণত আমাদের এই ছোট ব্যাটারিগুলো ব্যবহার হয়, আমি আবার বলছি, স্ট্রিট লাইট ইউপিএস সিস্টেমে, এবং এগুলোকে সিরিজ প্যারালাল করে আরো বড় করে এই ধরনের বক্স সাইজ করে আপনার ওগুলো ইউপিএস, বড় ইউপিএস, অনলাইন ইউপিএস সিস্টেম অথবা আইপিএস সিস্টেম অথবা সোলার হাইব্রিড সিস্টেমে ওগুলো ব্যবহার করা হয়। তো আমাদের কাছে আপনারা বিভিন্ন ধরনের ভালো মানের ব্যাটারি পাবেন, ব্যাটারি সেল পেয়ে যাবেন। এবং ব্যাটারি সম্বন্ধে যদি কোনো লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি সম্বন্ধে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে, আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা সকল প্রকার তথ্য আপনাদেরকে দিয়ে থাকবো। ধন্যবাদ।